আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, মোবাইল মেকানিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের হাতে যে ফোনটি আসছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A20s অর্থাৎ A207। আমাদের এই ফোনটির সমস্যা হচ্ছে সেফ মোড। দোকানদার ভাই আমাদের কাছে নিয়ে আসছে সেফ মোডের জন্য। তো আমরা চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এই ধরনের প্রতিনিয়ত আমাদের কাছে কিছু বেসিক কাজ আছে যেগুলো আমাদের সচরাচর আমরা চেষ্টা করি কিন্তু তারপর কাজগুলো হয় না। এর কারণ হচ্ছে সঠিকভাবে আমরা তথ্যগুলো নিতে পারি না, যার কারণে আমাদের কাজগুলো হয় না। তো আমি চেষ্টা করব ছাত্রদের সামনে এই কাজটি পরিপূর্ণ তুলে ধরার জন্য এবং চেষ্টা করব ইউটিউবে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে এই বিষয়টা শেখানোর জন্য। আমি নিজেও সবসময় শিখতে থাকি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। দেখেন, আমার হাতে বাম কোণা সেফ মুড নামে একটা লগে চলে আসছে। তো এই বিষয়টা আজকে আমরা তুলে ধরব। লাগবে এই যে সেফ মুড না, দেখেন সেফ মুড অনেক কিছু চলবে না সেফ মুডের ভিতরে, ঠিক আছে? আচ্ছা দেখেন, হ্যাঁ দেখেন ভলিউম কিন্তু কাজ করে, দেখেন আপ কাটছে না, এই যে কয়ও না যে ভাই দেখা যায় না, এই যে মাইনাস কাজ করে না, দেখছেন? আচ্ছা দেন এটার সমস্যা এই যে লক, এই যে লক বাটন ওকে, ঠিক আছে? এবার দেখেন ফ্লাইট পয়েন্ট কাটটা দিলাম, এই যে সেফ মোড। আচ্ছা এটা মূলত হার্ডওয়্যার ইস্যু, এটা কোনো সফটওয়্যার ইস্যু না। এবার দেখেন এই যে ভলিউম ইস্যু, এই লাইটটা ধরান দোকানদার, লাইটটা ধরান। হ্যাঁ এই যে ভলিউম কি না, এখন বুঝেন আগে ভলিউম কি আর পাওয়ার কি দুইটা দুই সাইডে। এখানে পাওয়ার কি, এই যে পাওয়ার কির জায়গায় থাকবে, উল্টাইছি, উল্টানোর পর আমার ভলিউম কি এখানে এসে, ভলিউম কির সাথে একটা গ্রাউন্ড থাকবে, কারণ গ্রাউন্ড ছাড়া কখনো কাজ করা যায় না। গ্রাউন্ড ছাড়া কখনো, যেমন কোনো সুইচিং করতে গেলেও গ্রাউন্ড লাগে, কারেন্টের ক্ষেত্রে হোক, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হোক, গ্রাউন্ড লাগবেই। একটা গ্রাউন্ড থাকবো, দেখেন আগে বুঝেন, এখানে একটা গ্রাউন্ড থাকবো, গ্রাউন্ড পাইছেন? গ্রাউন্ড দেখাইছে, দেখেন 003 মিটারে, তার মানে কি গ্রাউন্ড আছে। এরপর দেখেন কত হয়েছে, 1.4। এরপরে দেখেন কত হয়েছে, 38। এই 38 যে হয়েছে এটার নাম হয়েছে লিকেজ। কি লিকেজ? দেখেন আমার কাছে আর একটা বোর্ড আছে না, আঙ্গো গেছে, দেখেন সিপিইউ নাই, ইমিউনিসি নাই। এবার মাপেন, গ্রাউন্ড পাইছেন? আচ্ছা আছে, আপ নাই, মাইনাস পাইছেন? ভালো করে দেখেন, এই যে মাইনাস দেখেন এনে কত হয়েছে। আচ্ছা এবার দেখেন এটা Welcome my YouTube channel in Mobile Mechanic World. This channel, Android iPhone, Mobile Repair, EMP Training. Now subscribe, like, comment, shared my Facebook account, Mahadi GSM Technician, my Facebook page, Mobile Mechanic World, my WhatsApp number 0174123877.
আচ্ছা ঠিক আছে, যা এটা তাড়াতাড়ি ব্যবস্থা করো। দেখেন পাইছেন। এখন খেয়াল রাখতে হবে এই পার্সটা ওই বোর্ডের ভিতরে শর্ট কিনা। দেখেন যদি এখানে আমি ধরি রেজিস্ট্যান্স কত হয়েছে, 1400 না, 1400 না। আচ্ছা দেখেন দেখুন ঠিক ঝুমকম ঝুমকম। হুম না টিম দেখুন ভিডিওটা কাটেন না কাটলে কিন্তু খারাপ হবে। আমার সময় পাবো না একটা ভিডিও চলবে না এটা বলুন না। জুম দেন। বুঝছেন, দেখেন এটার সাথে কিন্তু কোনোটা বিপ দেয় নাই। যেহেতু এটা কোনোটার সাথে বিপ দেয় নাই, এর মানে হলো আপনার এটার সাথে আর কোনো কানেকশন নাই। এখন আপনি কি করবেন, রেজিস্টার মাইপা দেখেন রেজিস্টার কি অবস্থা। এই যে রেজিস্টার মাপতেছে দেখেন, দেখেন রেজিস্টার ঠিক আছে। এখানে 1K রেজিস্টার হচ্ছে 1K, রেজিস্টারের মান শেষ হয় নাই, নষ্ট হয়নি। 1K কততে বুঝাইব? আপনি এখানে গিয়ে এই যে টিভিএস ডায়োড জুম দিছেন, জুম দেন। এই যে টিভিএস ডায়োড দেখেন, আমি ইচ্ছা করলে এটা মাইক্রোস্কোপে দেখাতে পারতাম। এই যে টিভিএস ডায়োড ইএসডি সেফের জন্য ডায়োড দেওয়া হয়। এর আগে বলছিলাম ইএসডি সেফের কাজ কি, বলি না এর আগে, শর্ট আর্থিংকে গ্রাউন্ডিং করে, ইলেকট্রিক স্ট্যাটিক ডিসচার্জ। হ্যাঁ আচ্ছা এবার দেখেন, এবার মাপি মিটার সহ ধরেন, এবার কমন দেখেন ভ্যালু ঠিক হয়েছে। আগে কত ছিল, 37 দেখেন ভ্যালু ঠিক আছে। আচ্ছা এই যে একটা বোর্ড পাইছেন, দেখেন সেম ভ্যালু আইছে। আচ্ছা দেখেন এটা কিন্তু বর্ণীয় বা কোনো টিম কিন্তু লাগবে না, এটা লাগবে কি মেধা, মিটারের মাপ লাগবে। মিটারের মাপ যদি বোঝা যায় তাহলে আপনার কাজ ওকে। এবার চেকিং দেন। আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে ভলিউম প্লাস মাইনাসের যে লাইন ছিল ওটা শর্টিং ছিল। তো এখানে আমাদের রেজিস্ট্যান্স শর্ট হয়ে গেছিলো, যার কারণে আমরা রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দিয়েছি এই মুহূর্তে। তো কাজ বুঝলে আপনার কাজ করতে সময় লাগে না যে কোনো বিষয়। বেসিক তথ্যগুলো যদি শিখতে পারা যায় তাহলে আপনাদের কাজ করতে অনেক সহজ হয়। তো আমরা চেষ্টা করি যে সব সময় ছাত্রদের সামনে কাজগুলো করার জন্য, এবং চেষ্টা করি তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। যেহেতু এখানে শিক্ষার জন্য আসতে হয়, আমার প্রতিদিন ব্যক্তিগতভাবে আমারও শিখতে হয়, কারণ শিক্ষা গ্রহণ করতে পারলে শিক্ষা দেওয়া যায়, এছাড়া কোনো বিকল্প নাই। তো চেষ্টা করি সবসময় হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়গুলো তুলে ধরার জন্য। তো এই ফোনটি আমাদের এক টেকনিশিয়ান ভাইয়ের ছিল, অনেকদিন যাবতই তিনি কাজ করে, কিন্তু সাধারণ এই বিষয়গুলো তার জানা ছিল না। আমাদের মূল কাজ হচ্ছে আমরা টাচ ডিসপ্লে লাগাই, চার্জিং বোর্ড লাগাই। দেখেন এখানে সেফ মোড কিন্তু চলে গেছে, অলরেডি সেফ মোড ক্লিয়ার। তো এই যে আমাদের 10 মিনিট কাজের জন্য আমাদের বিল 1000 টাকা। দেখা যায় এই 1000 টাকা বিলটা আমাদের অনেক সময় হয় কি ঘন্টার পর ঘন্টা লেগে যায়, কিন্তু কাজ আমাদের সলভ হয় না। সঠিকভাবে যদি কাজ করা যায়, সঠিক তথ্য অনুযায়ী যদি ওষুধ দেওয়া যায়, তাহলে
আমাদের দেখেন এখানে সেভ মোড নাই, এখানে আগে যেই জায়গায় সেভ মোড ছিল এখানে নাই। তো ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যাতে যারা নতুন কাজ করে তাদের জন্য এটা আবার লক করে আবার আনলক করে চার্জটা চেক করতে হয়। অতএব যারা মোবাইল রিপেয়ারিং কাজ করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা ট্রেনিং নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নিচে নাম্বার দেওয়া থাকবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।